আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম আলোচনা করার জন্য পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার করতে হয় আমাদের ডেইলি কনভারসেশনের মধ্যে। The structure will be subject plus was were plus verb plus ing plus extension. Okay, subject plus was were plus verb এর সাথে ing plus extension. Very simple. And আমরা জানি যে আয়ের সাথে ওয়াজ হয় এবং সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হয় এবং ইউ শুধুমাত্র একটাই সিঙ্গুলার যেখানে ইউ, এই ইউ এর সাথে শুধু ওয়্যার হয়। ওকে, বাকি সাবজেক্টের ক্ষেত্রে ওয়্যার হবে, শুধুমাত্র একটাই সাবজেক্ট ইউ সিঙ্গুলার, এক্ষেত্রে ওয়্যার হয়। ইউ প্লুরাল হলে ওয়্যার হবে, ইউ সিঙ্গুলার হলে ওয়্যার হবে। হ্যাঁ, বাকি সকল প্লুরালের ক্ষেত্রে ওয়্যার এবং সকল সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ। ওকে, তাহলে আমরা এভাবে বলতে পারি আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছিলাম। ইউ, আবার ইউ ওয়াজ গোয়িং টু মার্কেট হবে না, ইউ হচ্ছে সিঙ্গুলার কিন্তু ইউ এর সাথে সবসময় ওয়্যার হয়, ইউ প্লুরাল হলে ওয়্যার হবে, ইউ সিঙ্গুলার হলে ওয়্যার হবে। ইউ ওয়ার গোয়িং টু মার্কেট, ইউ ওয়ার কামিং টু মি, তুমি আমার কাছে আসছিলে। দে ওয়ার লার্নিং, তারা শিখছিল, দে ওয়ার লার্নিং, শিখছিল। কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, যে কোনো সিঙ্গুলার নাম্বার উইদাউট ইউ, এখানে কিন্তু ওয়াজ হবে। যেমন শি ওয়াজ কামিং, সে আসছিল, শি ওয়াজ লার্নিং, সে শিখছিল। ফ্রেন্ডস ইজ মাই ফ্রেন্ড, সরি মাই ফ্রেন্ড নট ফ্রেন্ডস, এখানে যদি মাই ফ্রেন্ডস বলেন তখন প্লুরাল হয়ে যাবে, তখন কিন্তু ওয়্যার হবে। মাই ফ্রেন্ডস একজন বন্ধু যখন বুঝাবে তখন ওয়াজ হবে। যেমন মাই ফ্রেন্ড ওয়াজ আর্নিং মানি, আমার বন্ধু টাকা উপার্জন করছিল, বাট মাই ফ্রেন্ডস ওয়্যার আর্নিং মানি, আমার বন্ধুরা টাকা উপার্জন করছিল। ওকে, যখন প্লুরাল বুঝাবে ওয়্যার হবে, সিঙ্গুলার বুঝাবে ওয়াজ হবে, শুধু সিঙ্গুলার ইউর ক্ষেত্রে ওয়্যার হবে। ভেরি সিম্পল। দেখেন এখানে যদি আপনি এখন নেগেটিভ করতে চান তাহলে শুধু আপনাকে এখানে নট ইউজ করতে হবে, কন্ট্রাকশন ইউজ করতে পারেন, আবার ফুল ফর্মও আপনি ইউজ করতে পারেন। ওকে, যেমন আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না, আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। ওয়াজ নট বলতে পারেন, আবার ওয়াজন্ট বলতে পারেন। ইউ আর নট কামিং, ইউ আর নট কামিং, তুমি আসছো, সরি ইউ ওয়্যার নট কামিং, তুমি আসছিল না। ইউ ওয়েন্ট নট কামিং, ইউ ওয়্যার নট কামিং, তুমি আসছিল না। দে ওয়্যার নট কামিং, দে ওয়ান্ট কামিং, দে ওয়্যার নট কামিং। হ্যাঁ, শি ওয়াজ নট আর্নিং, she wasn't cooking, she was not cooking, she wasn't cooking, she was not running, she wasn't running, Rana was not playing, Rana wasn't playing। এভাবে ভেরি সিম্পল, আপনি এভাবে সুন্দর করে ইউজ করতে পারেন। আবার এখন এখানে যদি আপনি এটাকে ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার করতে চান তাহলে শুধু এই ভার্ব, অক্সিলারি ভার্বগুলোকে সাবজেক্টের পিছনে নিয়ে চলে আসতে হবে। ওকে, প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে এই ওয়াজ সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম? আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই ওয়াজন্ট গোয়িং, আমি যাচ্ছিলাম না। ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম? যাচ্ছিলাম। এরকম। ওয়্যার ইউ কামিং, তুমি কি আসছিলে? ইউ ওয়্যার কামিং, তুমি আসছিলে। ইউ ওয়্যার নট কামিং, ইউ ওয়ান্ট কামিং, তুমি আসছিলে না। ওয়্যার আর ইউ কামিং, তুমি কি আসছিলে? ওয়্যার দে লার্নিং, তারা কি শিখছিল? ওয়্যার দে প্লেইং, তারা কি ওয়াজ শি মেকিং, সে কি তৈরি করছিল? ওয়াজ শি কুকিং, সে কি রান্না করছিল? শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। শি ওয়াজ নট কুকিং, সে রান্না করছিল। শি ওয়াজন্ট কুকিং, সে রান্না করছিল না। ওয়াজ শি কুকিং, সে কি রান্না করছিল? এখন আপনি এটাকে যদি নেগেটিভ করতে চান আবার এখানে কন্ট্রাকশন ইউজ করতে পারেন। যদি ফুল ফর্ম ব্যবহার করতে চান তখন কিন্তু নট এখানে বসবে, মানে সাবজেক্টের পরে। ওকে, ফুল ফর্ম ব্যবহার করতে চাইলে রাইটিং এর ক্ষেত্রে ফুল ফর্ম আপনি বাধ্যতামূলক ব্যবহার করতে হবে, কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেমন ওয়াজ নট এর ক্ষেত্রে ওয়াজন্ট শি কুকিং, সে কি রান্না করছিল না। ওয়াজ শি নট কুকিং, সেম। আপনি যদি বলেন ওয়াজ শি নট কুকিং, নো প্রবলেম। ওয়াজন্ট শি কুকিং, নো প্রবলেম, সেম। বাট কথা বলার ক্ষেত্রে যদি ওয়াজন্ট বলেন বেশি স্মার্ট শোনায়, আপনি এটা ব্যবহার করতে পারেন। ওয়াজন্ট শি কুকিং, সে কি রান্না করছিল না। ওয়াজন্ট রানা প্লেইং,
রানা কি রান্না করছে, ওয়াজেন্ট রানা প্লেইং, রানা কি খেলছিল না, ওয়াজেন্ট রানা মেকিং মানি। এভাবে আপনি ব্যবহার করতে পারেন। আবার দেখেন আপনি যদি এটাকে ডাবল কোশ্চেনের সাথে ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারেন, যেমন ইউ লার্নিং, তুমি কি শিখছিলে, হোয়াই ওয়ার ইউ লার্নিং, তুমি কেন শিখছিলে, তাই গোয়িং, আমি কি যাচ্ছিলাম, হোয়াই ওয়াজ আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম, ওয়াজন্ট আই গোয়িং, আমি কেন যাচ্ছিলাম না, হাউ ওয়ার দে প্লেইং, তারা কিভাবে খেলছিল, ওয়ার দ্য প্লেইং, তারা কি খেলছিল, ওয়ার দ্য প্লেইং, তারা কি খেলছিল, হাউ ওয়ার দ্য প্লেইং, তারা কিভাবে খেলছিল, হোয়ার ওয়ার হোয়ার ওয়ার দ্য প্লেইং, হোয়ার ওয়ার দ্য প্লেইং, হোয়ার ওয়ার দ্য প্লেইং, তারা কোথায় খেলছিল, and when were they playing, তারা কখন খেলছিল, when were not the playing, when weren't the playing, when were they not playing, তারা কোথায় বা কখন খেলছিল না। হ্যাঁ, যেমন she was cooking, she was not cooking, was she cooking, wasn't she cooking, was she not cooking, why was she cooking, why was she cooking, why wasn't she cooking, why was she cooking, why wasn't she cooking, very simple। এভাবে আপনি এগুলোকে ব্যবহার করতে পারেন। এখানে পুরো পিকচারটা আপনার সুন্দর করে খাতায় লিখে রাখতে হবে এবং প্রতিদিন আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস ইটস কোয়াইট ইম্পসিবল। সো লেটস গেট স্টার্টেড প্র্যাকটিসিং এন্ড প্রে ফর মি। এন্ড আপনি যদি আমাকে একটু ভালোবেসে থাকেন এবং ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে, যদি ভালো না লাগে নো প্রবলেম, দরকার নাই, কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আই উইল মেক ইট কারেক্ট। আসসালামু আলাইকুম।